প্রথম আলোর সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কার্টুনে কুকুরের ছবি, প্রথম আলোর সম্পাদক প্রকাশকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলার আবেদন। জাস্ট আবেদন, আমি বলছি না যে মামলা হয়ে গিয়েছে বা ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, ইটস ভেরি সিগনিফিক্যান্ট। যখন আমিরে জামাত কিছুদিন আগে বলেছিলেন ফেসবুকে পোস্ট দিয়ে, তখন তিনি বিদেশে অবস্থান করছিলেন, যে প্রথম আলোর সম্পাদককে ক্ষমা চাইতে হবে, তিনি ধর্ম অবমাননা করেছেন। এবং এটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছিল। তার আগে শিবিরের বিরুদ্ধে একটা মিথ্যা রিপোর্ট নরসিংদীর ইসলামী ব্যাংকের সাথে জড়িয়ে প্রথম আলো করেছিল। তখন শিবিরও বলেছিল যে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তো দর্শক, শিবির কিংবা জামাত আইনি পদক্ষেপ না নিলেও কেউ আইনি পদক্ষেপের উদ্যোগ নিয়েছে। এই আইনি পদক্ষেপ কতদূর যাবে, শেষ পর্যন্ত মামলা গৃহীত হবে কিনা, এটা সরকারের উপর ডিপেন্ড করে। এগুলো আদালতের স্বাধীনতা বা এগুলো আমি এটা বলে লাভ নেই। এখন পর্যন্ত নতুন বাংলাদেশ হয়নি, অথবা এখন পর্যন্ত সংস্কার হয়নি যে পুরোপুরি সবকিছু স্বাধীনভাবে চলবে না। এখন পর্যন্ত সরকার যদি চায় প্রথম আলোকে মামলায় ভোগাবে, সরকার যদি না চায় হবে না। এখন প্রথম আলোর সাথে কন্ট্রাডিকশনে সরকার যাবে না, আমি নিশ্চিত। এবং এইসব মামলা টামলা এগুলো কিছু না, এমনকি ক্ষমা চাওয়ার ঘটনাও ঘটবে না। আমির জামাত বলেছে তাতেও ঘটবে না, কিন্তু একটা গোষ্ঠী এটা নিয়ে খেলবে, কোনো সন্দেহ নেই। তা আমির জামাত প্রথম আলোর বিরুদ্ধে লিখেছেন, এটা তার নৈতিক জায়গা থেকে, কিন্তু এটা নিয়ে নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করবে ডেফিনেটলি বসুন্ধরা গ্রুপ। তারা মামলা করার, এই মামলার পেছনে তারা থাকতে পারে, আমির জামাত হয়তো বা জানেনও না। কিন্তু তিনি যে ফেসবুক পোস্ট দিয়েছে সেটা একটা ইঙ্গিত যে চাইলে কেউ পদক্ষেপ নিতে পারেন। কিন্তু মামলার খরচ থেকে শুরু করে অর্থায়ন, এগুলো পেছনে খুঁজলে হয়তো বসুন্ধরা গ্রুপকে পাওয়া যাবে। এটা রিয়ালিটি। যেমন বসুন্ধরা গ্রুপ আর ট্রান্সকম গ্রুপের মধ্যে ঝামেলা, কালের কণ্ঠ প্রথম আলোর সাথে দ্বন্দ্ব। কালের কণ্ঠ দালাল, প্রথম আলো দালাল, এখন দুই দালালে দ্বন্দ্ব লেগেছে। জেতার জন্য অন্য কারো আশ্রয় নেওয়া, হেল্প নেওয়া, এটা করবে, এটা স্বাভাবিক। আপনার শত্রুর শত্রু আপনার বন্ধু। এখন প্রথম আলোর শত্রু কালের কণ্ঠ বা বালের কণ্ঠের শত্রু। আমরা কিন্তু কালের কণ্ঠের পক্ষে মোটেও নই। কালের কণ্ঠের শত্রু প্রথম আলো, আবার প্রথম আলোর শত্রু জামাত। অতএব শত্রুর শত্রু আমার বন্ধু। এখন দেখেন, আমিরে জামাতের বক্তব্যকে কালের কণ্ঠ খুব গুরুত্বের সাথে প্রচার করেছে, হাইলাইট করেছে। তো এরকম একটা খেলা চলছে। কিন্তু আমি মনে করি যে এই সরকারের যে বর্তমান পরিস্থিতি, বা সরকারের একটা উপদেষ্টা মণ্ডলীর একটা বড় অংশ প্রথম আলো পন্থী, তারা প্রথম আলোকে কোনো ঝামেলায় ফেলবে না, প্রথম আলোকে সরকার প্রতিপক্ষ বানাবে না। কিন্তু এই সরকারের একটা অংশ প্রথম আলোকে দেখতে পারে না, বা প্রথম আলোর বিরুদ্ধে বা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। এই জন্য জনগণের পক্ষ থেকে প্রথম আলোকে চাপে রাখা হবে, পিনাকি ইলিয়াসরা চাপে রাখবে। আবার সরকারের তরুণ উপদেষ্টারাও প্রথম আলোকে ওইভাবে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আইনি ঝামেলায় পড়বে না। আমরা খবরটা যদি একটু দেখি, ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি প্রকাশে ধর্ম অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক, প্রকাশক ও সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা আবেদন করা হয়েছে। দর্শক, আমিরে জামাতের ফেসবুক পোস্ট এই মামলা করতে ডেফিনেটলি উৎসাহিত করেছে, এটা আমরা বলতে পারি। আর বসুন্ধরা গ্রুপ তো বসে আছে টাকা দেওয়ার জন্য। প্রথম আলোর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য যদি 10 লাখ 20 লাখ টাকাও আইনজীবীকে ফি দিতে হয়, তারা রাজি, সমস্যা নেই। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালতে নজরুল ইসলাম নামের একজন বাদী হয়ে মামলা আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য আগামী রোববার 4 মে ধার্য করেন। বাদী পক্ষের আইনজীবী নাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তো এই সময়ের মধ্যে, এই 4 মের মধ্যে আপনি দেখবেন যে সরকারের সাথে একটা নেগোসিয়েশন করে ফেলবে, বা নানানভাবে একটা সমঝোতা আসবে। তখন এই মামলা আর সামনে প্রসিড হবে না, মামলা হিসেবে গৃহীত হবে না। এটা একটা বিষয়। আর এখানে দেখেন, এখানে ব্যাখ্যা দেয়া যায়। যেমন আমির জামাত অভিযোগ করলে যে সেটা সঠিক হবে, এই কথা অ্যাটলিস্ট আমি কখনো বা আমরা বলবো না। আমির জামাতের ভুল হতে পারে, তিনি তো মানুষ এবং ভুল করেন, হাজারো ভুলের অভিযোগ আছে। সেক্ষেত্রে ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি, তা কুকুর কিংবা কুকুরের ছবি, এটা ধর্ম অবমাননা কিভাবে হয়? এটা যদি মুস্তাহিদ ফকিহ আলেমকে জিজ্ঞেস করা হয় ধর্ম অবমাননা কিনা, বা সেখানে কি লিখেছেন। ঈদের শুভেচ্ছা জানিয়েছে, এটা ধর্মীয় কাজ। ধর্মীয় কাজে মানুষ, শিশু, নানান কিছুর পাশে কুকুরের ছবিও ছিল। তা কুকুর কি অবৈধ কিছু যে কুকুরের ছবি দেয়া যাবে না? বা কুকুরের ছবি দিলে কি হয়েছে?
কুকুর কি ধর্মের বিরুদ্ধে? কুকুরের ছবি দেয়া কিভাবে ধর্ম অবমাননা? এমন তো না যে কুকুরের মাথায় টুপি পরিয়ে দেওয়া হয়েছে, অথবা ঈদ শুভেচ্ছাকে ট্রল করা হয়েছে যে ঈদের শুভেচ্ছা এগুলো কুকুরের কাজ, এরকম কিছু না। তাই নানান ব্যাখ্যায় ধর্মীয় বিশেষজ্ঞদের ফতোয়া নিলেও কুকুরের নিছক জাস্ট কুকুরের ছবি যদি এক কোনায় থাকে, আমি দেখেছি, এতে হয়তোবা অনেক ফকি বা অধিকাংশ বা সবাই বলবেন যে না, এটা ধর্ম অবমাননা হয়নি। আচ্ছা, সাপোজ একটা ছবি, টুপি পরা একজন লোক, শিশু, জায়নামাজ হাতে একজন লোক দাঁড়িয়ে, তার এক পাশে একটা কুকুর বসে আছে। এটা দেখলে কি আপনি মনে করবেন যে ধর্ম অবমাননা করা হয়েছে? বা কুকুর শব্দটা শুনলেই কি ধর্ম অবমাননা? কুকুরের ছবি দেখলে কি ধর্ম অবমাননা? বিষয়টা কিন্তু মোটেই এরকম না। অতএব প্রথম আলোকে আমার মনে হয় না যে এই জায়গায় আটকাতে পারবে। আর আমিরে জামাত যে পোস্ট দিয়েছেন এটা তার ব্যক্তিগত জায়গা। তবে প্রথম আলো ওই ধর্ম অবমাননা করেছে শুধু এটা না, প্রথম আলো আমাদের বিরোধিতার জায়গা, প্রথম আলো ভারতের দালাল। প্রথম আলো ভারতের ন্যারেটিভ প্রচার করছে। যেমন প্রথম আলো শয়তানি বন্ধ করেনি। এই যে চাঁপাইনবাবগঞ্জে একটা ঘটনা, এক মুক্তিযোদ্ধা 5 আগস্টকে কটাক্ষ করেছে, সেখানে বিএনপি, জামাত, বৈষম্যবিরোধী ছাত্র সবাই ওই কথিত মুক্তিযোদ্ধার প্রতিবাদ করেছে। কিন্তু প্রথম আলো বিষয়টা এমনভাবে উপস্থাপন করেছে যে শুধু মুক্তিযোদ্ধা হওয়ার কারণে, জামাত নেতা মুক্তিযুদ্ধ বিরোধী হওয়ার কারণে তাকে বাধা দিয়েছে। এভাবে ছিল প্রথম আলো প্রেজেন্টেশন। মানে শয়তানি কত প্রকার ও কি কি, ভারতের দালালি কত প্রকার ও কি কি, এটা প্রথম আলো করে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু এই জায়গাটা আমাদের আপত্তি। কিন্তু ধর্ম অবমাননা বা ওইগুলোকে, বিষয়টা আপনি চাইলেই সবসময় প্রমাণ করতে পারবেন না। মামলা আবেদনে অভিযোগ করা হয় 2025 সালের 30 মার্চের নগর সংস্করণ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার 2, 3 এবং 4 নং কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করা হয়, যাতে কুকুরের ছবি সম্মিলিত। এই ব্যঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। কুকুরের ছবি দিলেই যে অবমাননা, এটা তো বললেই হবে না। সংবাদপত্রটি পাঠ করে বাদী ও সাক্ষীরা এবং সকল ধর্মপ্রাণ মুসলমানরা মর্মাহত হয়েছেন। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো পবিত্র ইবাদত কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সাথে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মার ধর্মীয় অনুভূতিতে চরমভাবে অবমাননা করা হয়েছে। আচ্ছা, ঈদের সময় ঈদের নামাজের আশেপাশে কি কুকুর বসে থাকতে পারে না? এবং বসে, আমি তো গ্রামগঞ্জে দেখেছি যে ঈদগাহের আশেপাশে নামাজের পাশে কুকুর বসে থাকে। তো এতে ধর্ম অবমাননা কেন হবে? এটা ক্রিটিক্যালি জাস্ট বললাম। তো এখন এটা একটা রাজনীতি। আমির জামাত প্রথম আলোর বিরুদ্ধে বলবেন, এটা তার রাজনীতি, এবং বসুন্ধরা গ্রুপ সেটাকে উস্কানি দিবেন কিংবা প্রথম আলোর বিরুদ্ধে মামলা করতে বা নানানভাবে টাকা পয়সা দিবেন, এটা তাদের রাজনীতি। এভাবেই চলছে খেলা।